নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করতে চলছি দাস বংশের আর একজন সুলতান গিয়াসউদ্দিন বলবন, যিনি শাসন করেছেন 1263 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন বলবনের নাম ছিল বাহাউদ্দিন, মানে বাল্য নাম ছিল বাহাউদ্দিন। বসরার খাজা জামাল উদ্দিন বাহাউদ্দিনকে দাস হিসেবে ক্রয় করে পরবর্তী সময়ে ইলতুৎমিশের নিকট বিক্রি করে দেন। বলবন প্রথম জীবনে একজন কৃতদাস এবং ভিস্তিওয়ালা ছিলেন। তার কর্মে দক্ষতায় প্রীত ইলতুৎমিশ তাকে কৃতদাস রূপে ক্রয় করেন ও পরে আমিরি শিকার পদে নিয়োগ করেন। আরও পরে তুর্কি চাহেলগানের সদস্য মনোনীত করেন এবং নিজ কন্যার সাথে তার বিবাহ দেন। তুর্কি চাহেলগান কি, আমি সেটা ইলতুৎমিশের সময় আলোচনা করেছি, আপনারা জেনে থাকবেন যে তুর্কি চাহেলগান একটা তার বিশ্বস্ত দাস এবং কর্মীদের নিয়ে গঠিত সংস্থা, যা শাসন ক্ষমতা পর্যন্ত দেখতেন। 1263 খ্রিস্টাব্দে 36 বছর বয়সে সুলতান নাসির উদ্দিনের মৃত্যু হলে তার প্রধানমন্ত্রী ও শ্বশুর উলুগ খাঁ গিয়াসউদ্দিন বলবন নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন। বলবনের সাম্রাজ্যের ভিত্তি ছিল সেনাবাহিনীর উপর নির্ভরশীল। তিনি বন্দেগানি চাহেলগানির মধ্যমণি হওয়া সত্ত্বেও তার রাজত্বকালে তিনি এদের ধ্বংস করেন। তিনি তার নিকটাত্মীয় শের খাঁকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। তিনি মেওয়াটি দস্যুদের দমন করেছিলেন। তিনি শাসন ক্ষেত্রে রক্ত ও লৌহ নীতির অনুসরণ করেন, যেটাকে আমরা বলি আয়রন পলিসি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। 1268 খ্রিস্টাব্দে বলবন জাত বা লবণ পর্বত অঞ্চলে অভিযান চালিয়ে বিদ্রোহী খোক্কর উপজাতিদের দমন করেন। তিনি নরপতিত্ব আদর্শের ক্ষেত্রে ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজা ও পার্শ্বিক সাসানীয় রাজবংশের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে অনুসরণ করেছিলেন। গিয়াসউদ্দিন বলবন নায়েবদি খুদাই এবং জিলিল্লাহ অর্থাৎ ঈশ্বরের ছায়া বলে নিজেকে ঘোষণা করেন। বলবন তার কনিষ্ঠ পুত্র বুখ্খা খানকে বলেছিলেন রাজপথ স্বৈরাচারের প্রতিমূর্তি, অর্থাৎ কিংশিপ ইজ দ্য এম্বডিমেন্ট অফ ডেসপোটিজম। গিয়াসউদ্দিন বলবন পার্শ্বিক রীতি অনুসারে সুলতানের সম্মুখে আসার সময় সিজদা অর্থাৎ নতজন হয়ে প্রণাম করার রীতি প্রচলন করেন এবং পাইবস অর্থাৎ সিংহাসন পদচুম্বনের নিয়ম প্রবর্তন করেন। তিনি বাড়িদ নামক গুপ্তচর সংস্থা চালু করেন ও দরবারে নওরোজ প্রথা চালু করেন। এই নওরোজ প্রথাটা কি? এদের একটা নির্দিষ্ট দিনে আমরা যেমন নববর্ষ পালন করে থাকি, সকল নরনারী একসাথে মিলিত হয়ে এই নববর্ষের মতো করে এক অনুষ্ঠান পালন করত, সেই প্রথা তিনি চালু করেন। বলবনের প্রিয় পুত্র ছিলেন মোহাম্মদ, যিনি মঙ্গল সেনাপতি তৈমুর খাঁয়ের হাতে নিহত হন। বলবনের সামরিক বিভাগের মন্ত্রী ছিলেন ইমাদ উল মুলক। বলবনের সময় বাংলায় তুগরিল খাঁ বিদ্রোহ করেছিলেন। বলবন ইকতেদারদের কর ফাঁকির প্রবণতা রুখতে এবং ইকতেদার হিসেবপত্র পরীক্ষা করার জন্য খোয়াজা নামক কর্মচারী নিয়োগ করেন। তার সভাকবি আমির খসরু সেতার আবিষ্কার করেন। আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। বলবন সামরিক বিভাগকে সুগঠিত করার জন্য ইমাদ উল মুলক নামক এক সুযোগ্য ব্যক্তিকে সামরিক বিভাগের মন্ত্রী আর্স ই মামলিক নিযুক্ত করেন। বলবন মৃত্যুর পূর্বে কনিষ্ঠ পুত্র
বুখরা খানকে উত্তরাধিকার মনোনীত করেন। বুখরা খান অসম্মত হলে মোহাম্মদের পুত্র কাইখসরুকে উত্তরাধিকারী মনোনীত করা হয়। 1287 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবান মৃত্যুবরণ করেন। এই বলবানের মৃত্যুর পর দাস বংশের কোনো শাসক বিশেষভাবে শাসন ক্ষমতা পরিচালনা করতে পারেননি এবং তার ফলে দাস বংশের পর দিল্লির সিংহাসনে নতুন এক বংশের সূচনা হয়, সেটা হচ্ছে খলজি বংশ। এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। এরপরে আমি আপনাদের এক এক করে এই দিল্লি সুলতানির খলজি বংশের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওগুলি দেখুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিরর অ্যাপ্লিকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।